ওয়েলকাম টু মনমনে ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12 কোশ্চেন পেপার মডেল সেটের 5-এর 3 নম্বর পার্ট, যেটা 445 আর 46 বই পাবে প্রশ্ন বিচিত্রার। ফেনলের জলীয় দ্রবণ অম্লধর্মী হলেও ইথানলের জলীয় দ্রবণ প্রশম কেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফেনল জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ফেনক্সাইড আয়ন ও হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করে। দেখো বিকেলে যে সাম্যটা, এই দাগটা বড়, এটা ছোটো, মানে হচ্ছে এটা এদিকে সরে থাকে বেশি। ফেনলের বিয়োজনে উৎপন্ন ফেনক্সাইড আয়নের রেজোনেন্স স্থিতির বর্তমান, ফলে সাম্যটি ডান দিকে সরে অবস্থান করে, অর্থাৎ ফেনলের জলীয় দ্রবণে H3O+ আয়ন উৎপন্ন হয়, তাই ইহা আম্লিক। রেজোনেন্স দেখিয়ে দিয়েছি। ইথানল থেকে উৎপন্ন ইথক্সাইড আয়নের এরম রেজোনেন্স স্থিতি নেই, ফলে ইহার জলীয় দ্রবণে বিয়োজিত হয় না, তাই ইথানলের জলীয় দ্রবণ প্রশম। পয়েন্ট ছিল ফেনল থেকে অ্যানিসোল। ফেনল থেকে প্রথমে আমি NaOH সাথে বিক্রিয়া করেছি, সোডিয়াম ফেনেট মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া ঘটালাম, অ্যানিসোল তৈরি হয়ে গেল উইলিয়ামসন বিক্রিয়ার মাধ্যমে। পরেরটা, ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড। কী করবো? প্রথমে NaOH দিলাম, সোডিয়াম ফেনেট, তাকে CO2 140°C 4 থেকে 7 atm চাপ দিলাম, সোডিয়াম স্যালিসাইলেট, লঘু HCl দিলাম, স্যালিসাইলিক অ্যাসিড। পরেরটা, 1 প্রোপানল থেকে প্রোপানাল, কিছুই না, PCC দিয়ে দিলাম, হয়ে গেল। ফেনল টু পিক্রিক অ্যাসিড, VBI। ফেনলকে প্রথমে গাঢ় সালফিক অ্যাসিড 100°C হিট করলাম, তো হলো অর্থো হাইড্রক্সি সালফোনিক অ্যাসিড, প্যারাহাইড্রক্সি সালফোনিক অ্যাসিডের মিশ্রণ। একে নাইট্রিক অ্যাসিড 100°C দিয়ে দিলাম, পিক্রিক অ্যাসিড তৈরি হয়ে গেল। পরেরটা, একটা বড় অঙ্ক দিয়েছি যার কোনো অর নেই, সত্যি কিছু করার নেই। C6H7N একটা যৌগ A, মানে এটা হয়ে যাচ্ছে অ্যানিলিন, লঘু HCl এর দাব্য, NaOH অদাব্য। এর লঘু HCl দ্রবণের নিম্ন উষ্ণতায় জলীয় NO2 বিক্রিয়া, মানে ডায়াজোনিয়াম সল্ট তৈরি হবে। বি হচ্ছে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, যাকে CuCN KCN দিলে তৈরি হবে সায়ানোবেঞ্জিন। সি একে উত্তপ্ত করলে সি এর সমবায় তৈরি হবে, এটা হচ্ছে বেঞ্জামাইড। দেখো আমরা লেখাটা লিখে দিয়েছি, তার সাথে বিক্রিয়াটাও দিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনশট তুলে নাও, নিয়ে করে ফেলো। যে ফেনল এ হচ্ছে অ্যানিলিন, বি হচ্ছে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, সি হচ্ছে সায়ানোবেঞ্জিন, আর এটা হচ্ছে বেঞ্জামাইড। পরে কোশ্চেন, গ্লাইকোজেন কি, হরমোন কি, আর উদাহরণ চেয়েছে। গ্লাইকোজেন প্রাণীদের যকৃত পেশিতে কার্বোহাইড্রেট গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে, একে প্রাণীজ স্টার্চ বা স্টার্চের উপাদান বলে। এটা হচ্ছে অ্যামাইলোপেকটিনের মতো একটি আলফা D+ গ্লুকোজের অধিক শাখাযুক্ত পলিমার। পরেরটা হচ্ছে হরমোন। হরমোন হলো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থ, যারা রক্তস্রোতের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ ও টিস্যুতে গিয়ে বিভিন্ন ধরনের বিপাকীয় প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এরা এক কোষ থেকে অন্য কোষ বা অঙ্গে বার্তা প্রেরণ ঘটায়, যেমন ইনসুলিন। নেক্সট, নিউক্লিওসাইড কি? গ্লুকোজের সাথে NaBH4 এবং ব্রোমিন জলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? পিউরিন বা পিরিমিডিন সংজাত একটি নাইট্রোজেন ঘটিত হেটারোসাইক্লিক ক্ষারক এবং একটি পেন্টোজ সুগার, রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ পরস্পর যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে নিউক্লিওসাইড বলে। গ্লুকোজের সাথে NaBH4 এর বিক্রিয়া কী হবে? সরবিটল বা গ্লুসিটল বিক্রিয়া দেখিয়ে দিয়েছি। আর ব্রোমিন জলের বিক্রিয়ায় তৈরি হবে গ্লুকোনিক অ্যাসিড, তার বিক্রিয়াটাও দেখো তোমাদের দিয়ে দিলাম। চলে যাই 5-এর কোশ্চেনে। 5-এর একটা কোশ্চেনই আমরা করব, এরটা একটা শূন্যক্রম বিক্রিয়ায় গাণিতিক রূপটা লিখতে বলেছে, আর একটা বলেছে এর সাপেক্ষে প্রথম ক্রম বিক্রিয়ার হার দেবো, মানে কে এর মান বলে দিয়েছে, এর মান বলেছে, A-X এর মান বলেছে, টি বের করতে হবে। দেখ কী করে করবো। শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত হার রূপটি হলো কনসেন্ট্রেশন অফ A0 - A কনসেন্ট্রেশন অফ A ইকুয়াল টু KT, যেখানে কনসেন্ট্রেশন অফ A0 হচ্ছে বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব, আর কনসেন্ট্রেশন অফ A হচ্ছে বিক্রিয়া শুরুর T সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব। অর্ধে অর্থাৎ T½ সময়ে এর গাঢ়ত্ব হবে কি? A0/2 হবে, অর্থাৎ A0 - A0/2 ইকুয়াল টু KT। এবার সলিউশন করেছি, সমাধান করে আসছে T½ ইকুয়াল টু A0/2K। এআই দ্বিতীয় শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু। পরেরটা, প্রথম ক্রম বিক্রিয়া আমরা কে বললাম, কে বলে দিয়েছে, A0 বলেছি, আর A মানে A-X এর ভ্যালু বলে দিয়েছে। T ইকুয়াল টু আমরা কি জানি 2.303/K log
এ বাই এ মাইনাস এক্স, সেই ভ্যালুগুলো পুট করে দিলাম, করলে যেটা আসছে 0.9212 মিনিট, অর্থাৎ অ্যান্সার হলো আমার 0.9212 মিনিট। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর দেখা হবে নেক্সট ভিডিওতে।